সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। বাহ, সুখী ভালোবাসা কারে কয়, কারে কয়। লা 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 লা, লা 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 লা। বাহ, গানটা কিন্তু তুই বেড়ে গাস। আর পাম্পট্টি দেওয়ার লাগবো না। পামপট্টি? এই পামপট্টিটা আবার কি? সহজ সরল বাংলা ভাষা। বাহ বাহ, এমন ভাবে কথা বলছো যেন আমি হিব্রু ভাষায় কথা বলছি, বাংলা ভাষা আমি জানি না। পাম্পট্টি মানে হইতেছে পাম কইরা মানুষের ফুলাইয়া গাছের উপরে তুইলা দেওয়া, বুঝছো? ও, আমরা যাকে বার খাওয়ানো বলি। তোমার তো শুধু খাওয়া আর খাওয়া, খাওন দাওন ছাড়া কোনো কথা নাই। যাই হোক, ফাইনালি বুঝছো তো নাকি? হ্যাঁ, বুঝছি। করো করো, নকল করো। আরে থামলা কেন, নকল করো। জীবনে পারতা না, বুঝছো? বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে না একটু হিসিং আছে, এত সহজ না। আমি ছোটবেলায় চিচিং ফাঁক দেখেছি, আমি হিঙের কচুরি কিনেছি, আমি ব্লিচিং পাউডার পর্যন্ত কিনেছি, কিন্তু এই হিচিং শব্দটা আমি জীবনে প্রথম শুনলাম। আহারে, এই হিচিং শব্দতে তুমি এরকম হেঁচকে তুলতেছো। ভবিষ্যতে আরো এমন এমন কিছু শুনবা যেগুলো তোমার জীবনে প্রথম, বুঝছো? ওটা প্রথম কি? প্রথম কি? ওটা প্রথম। তুমিও কি তেনার মতন রফলাবাদ দাও নাকি? কি তিনার মতো মানে? কার মতো? আর একটু বুঝায় কও না, এমন করতেছো কেন? বুঝতেছি না, একটু ভালো করে কও দেখি। আরে তিনি তিনি তিনার মতো। এইবার বুঝছি। হ, তিনার মতো। আমিও বাদ দিই রফালা। শুনো, বাংলা ভাষার মতন একটা মিষ্টতা আছে, মধুর মতো মিষ্টি আছে। এটা বুঝানোর চেষ্টা করো, উদ্দায় পেছাল পারো না, বুঝছো? কি এরা দায়ী বলে চলে গেল, লোকে তো যাওয়ার সময় বাই বলে।